দিয়েছে। একে অপরকে দেখুন তো দেখি কেমন দেখা যায়, ভালো লাগে না খারাপ লাগে? দেখেন তো দেখি, একে অপরকে দেখেন তো ভালো লাগে না খারাপ লাগে? ঘোমটাটা তা গৌর হরি আমার একদিকে যেমন লীলাগম, অপরদিকে কিন্তু জীবকেও শিক্ষা দিয়ে গেলেন, হে জগৎবাসী তোমরা মাতার ঘোমটাটা যেন ফিরিয়ে দেন, ভালো লাগবে অবশ্যই। তো মা যোগী দিনকি কোনো বসনে আপনি তো তোমরা করো তৈরি বুঝবো, সূর্য পুজো করবার জন্য চলছে। তোকে বাবা বুঝাইবা সানা মুখ ঝাপ কেউ দেখিল নাকি রে, দেখিল নাকি রে, দেখিল নাকি রে, দেখিল নাকি রে, সূর্য পূজা করতে যাব দেখিল নাকি রে, কেউ দেখিল নাকি রে, সূর্য পূজা করতে যাব দেখিল নাকি রে, সূর্য পূজা করতে যাব দেখিল নাকি রে, বাদিনীরা কেউ 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 দেখিল নাকি রে, সূর্য পূজা করতে যাব দেখিল নাকি রে, সূর্য পূজা করতে যাব, সময় গেলে আর হবে না, হরি বল করতে যাব, সূর্য পূজা করতে যাব দেখিল নাকি রে। বাবু নয়নে ঘন চায় এই রাধা মোহন চিতে অবিলাসে সই চরণ যেন পয়। তো যাই হোক সংক্ষেপে গৌরলীলা সমাপ্ত করে চলুন এবার সকলে মিলে একটা রাধানাম গিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। কি গো মা যাবেন বৃন্দাবনে? যাবেন তো? সকলে মিলে একটু হাত তোলার দিকে যারা যারা যাবেন, রাধে 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 রাধে। এখানকার মায়েরা খুব ভালো, সত্যি ভালো মা, সবাই মিলে যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তো চলুন এবার একটু রাধানাম গিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। রাধে 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 শ্যাম, রাধে 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 চলো বৃন্দাবন ধাম, চলো রাধে 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 শ্যাম, রাধে 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 চলো বৃন্দাবন ধাম, চলো রাধে 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 শ্যাম, রাধে 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 চলো বৃন্দাবন ধাম, রাধে 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 রাধে। মায়েরা বলে না যে, কি গো মা বলবেন না একটু বলেন দেখি, রাধে রাধে। পিছনে বলে না যে, কি গো মা একটু বলেন দেখি, বলো রাধে রাধে। এদিকে বলে না যে, বলেন সবাই মিলে বলেন, আজকের সুযোগ, তাই না? বলো রাধে 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 রাধে। আগে বলো পিছে বলো, ডাইনে বলো বামে বলো, বাবারা বলো মায়েরা বলো, দাদারা বলো, দিদিরা বলো, মাসিরা বলো, পিসিরা বলো, চড়ছে বলো, লেপছে বলো, সবাই মিলে দুহাত তুলে দুহাত তুলে
জোরে বলেন দেখি সবাই মিলে। সর্বনাশ গো মা, কীর্তনিয়ার শক্তি কি জানেন তো? উপরে ভগবান আর নিচে হলো মাইক, এই দুই দিয়ে হলো কীর্তনিয়ার শক্তি, বুঝলেন তো? সেই মাইকটা যদি নিয়ে নেন তাহলে তার আমাদের ক্ষমতা থাকবে না। তাই এটা সবাই মিলে বলতে রাধা রানী কি ওই সে মোটামুটি এদিকে যদি একটু বলে তাহলে কিন্তু হয়ে যায়। দেখি একবার লাস্ট চান, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, সব সুন্দর কি, সব সুন্দর কি, ভক্তবৃন্দ কি, নমন গুরু গোসাই কি, রামবাসী বৈষ্ণব কি, রামযোগ্য কমিটি কি, রামযোগ্য কমিটি কি, জয় শ্রী রাধে, রাধে রাধে রাধে, জয় রাধা রানী জয় হো, জয় রাধা শ্যাম। জয় রাধা। আচ্ছা, একটা ওখান থেকে মন্দির থেকে একটা নতুন মালা নিয়ে আসেন গোমা, একটা ফুলের একটা মালা নিয়ে আসেন। সিধা বৃন্দাবন শ্রীমতী রাধা রানী দিলি মধ্যাহ্ন কাল নির্জন মন্দিরে বসে বসে 64 প্রকার ভক্তি পুষ্পের একখানা মালা শ্রীমতী রাধা রানী নির্জন মন্দিরে বসে বসে নয়নে জলে বক্ষ ভাসাই দিয়ে কাঁদিছে। সিধামে বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী নির্জন মন্দিরে বসে বসে 64 প্রকার ভক্তি পুষ্পের মালা বিনা সুতায় গাঁথলেন। কতদিন 64 প্রকার ভক্তি পুষ্পের মালা বিনা সুতায় গেথে বলে না। সে মালাখানাকে লক্ষ্য করে বললেন, হায় রে, মালাখানা এত যত্ন করে গাঁথলাম, কিন্তু আমি যে বাদিনীর ঘরে বাস করি, সে বাদিনীর ঘর থেকে আমি কেমন করে এমনি আমার হাতে দেন, পরে আমি সে মালাখানাকে লক্ষ্য করে বলেন, হায় রে, এত যত্ন করে তোমায় গাঁথলাম, কিন্তু আমি যে বাদিনীর ঘরে বাস করি, যে ঘরে থেকে আমি কৃষ্ণ কথা বলিতে পারি না, কৃষ্ণ কথা বলিতে পারি না, যে ঘরে থেকে কৃষ্ণ বলে কাঁদিতে পারি না, কৃষ্ণ বলে কাঁদিতে পারিলাম না। আমি এমন ঘরে বাস করি, যে ঘরে থেকে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি না। আমি এত সাধে করে আমি যে মালাখানা গাঁথলাম, আমি মালাখানা আমি কেমন করে আমার গোবিন্দের গলায় পরিয়ে দেব? তাই রাধারানী আমার মালাখানাকে বক্ষ বাজে চেপে ধরে বললেন, ওরে মালারি, তোকে কত যত্ন করে আমি তোমায় গাঁথলাম, কিন্তু আমার গাথা মালা বুঝে তোকে গাথা রবে, আমার গাথা গাথা মালা আমার কথা মালা কৃষ্ণ কৃষ্ণ সেবা পুষ
বুঝি লাগিবে না গো আমার গাথা গাথা মালাবো আমার গাথা রাবে মালা কৃষ্ণ ছানা এ বালা বুঝি আমার সবাই লাগিবে না আমার গাথা গাথা আমার কথা কি গো আপনারাও তো গোবিন্দের সেবার জন্য মালা গাঁথেন গাঁথেন না গোবিন্দ সেবার জন্য আপনারাও মালা গাঁথেন আচ্ছা সেই মালাখানা যদি আমার গোবিন্দের সেবায় লাগে তবে তো আপনাদের ভালো লাগবে না তা আপনি পরিশ্রম করে পুষ্প তুলে নিয়ে এত যত্ন করে আপনি মালা গাঁথেন আর সেই মালাখানা যদি আমার গোবিন্দ সেবায় না লাগে আপনার মনে দুঃখ হবে না যে হায় রে এত যত্ন করে আমি গোবিন্দ সেবার জন্য আমি মালাখানা গাঁথলাম আর সেই মালাখানায় আমার গোবিন্দ সেবায় লাগলো না সেই মালাখানা আমার গোবিন্দর সেবায় লাগলো না তাই দেখবেন আপনার মনে দুঃখ হবে তাই রাধারানী চিন্তা করলেন এই যত্ন করে যে আমি মালাখানা গাঁথলাম এই মালাখানা কি আমার গোবিন্দের সেবায় লাগবে না কেউ কি নেই যে আমার এই মালাখানা নিয়ে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিতে পারে এমনকি আমার কেউ বান্ধব হবে না যে এই মালাখানা নিয়ে গিয়ে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিতে পারে এই মালাখানা আমার গোবিন্দ সেবায় লাগবে এমন কি কেউ নেই হঠাৎ লক্ষ্য করলে তাই রাধারানী হঠাৎ লক্ষ্য করলেন দূর হতে তুলসী রাস্তা দিয়ে হন হন করে হেঁটে যাচ্ছে যখন তুলসীকে লক্ষ্য করলেন রাধারানী তুলসীকে ডেকে বলে তুলসী ও তুলসী আমি দেখছি রে তুলসী রাধারানীর আকুলে ডাকে শুনে তুলসী কাছে গিয়ে বলেন রাধে তুই অমন করে আমায় ডাকছিস কেন রাধে তোর কি এমন হলো যে তুই অমন করে আমায় ডাকছিস রাধারানী বললেন তুলসী তুই একবার আমার কাছে আয় তুলসী রে তুলসীকে কাছে পেয়ে রাধারানী এবার সেই তার মনের কথাগুলো বলতে লাগলেন কিবা রাধিকা পোষে লইয়া তুলসী কহে মহধুর কথা
মধুর কথা কৃষ্ণ কথা জানো কাছে পেয়ে মধুর মধুর কথা বলছি গো। বসে তুলসী দেখ এই নির্জন মন্দিরে বসে বসে 64 প্রকার ভক্তি পুষ্পের একখানা বিনা সুতার মালা গেঁথেছি। কিন্তু তুই তো জানিস রে আমি যে বাদিনীর ঘরে বাস করি, এই ঘর থেকে আমি কেমন করে গিয়ে আমি আমার গোবিন্দের গলায় এই মালাখানা পরিয়ে দেব রে? তুই আমার প্রাণের বান্ধব হয়ে জানা একবার এই মালাখানা নিয়ে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে এই মালাখানা নিয়ে যান আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আর শোন তুলসী কিবা কাননে গমন পার হয় এখন কাননে গমন কিবা না করো সে করো যথা না করো সে করো যথা একবারে জানা তুলসী জানা তুলসী জানা তুলসী বধূ কেমন আছে জানা তুলসী বলছে যা গিয়ে দেখ আমার গোবিন্দ কেমন আছে, তুই জেনে তুই আমায় জান। হরি বল হরি বল। তুলসী বলছে রাধে আমি যেতে পারি রে, কিন্তু আমি শুনেছি গোবিন্দের পথ যে বড় দুর্গম অতি বিচ্ছন্ন পথ হয় রে। তো একটা কথা বলি রাধে, বলে বল। রাধে তোর একটা চরণ ধ্বনি দিবি না? তোর একটু চরণ ধ্বনি দিবি? রাধে বলেন তুলসী তুই আমার চরণ ধ্বনি দিয়ে কি করবি? তুই আমার ওই পথ যে বড় অতি দুর্গম অতি বিচ্ছন্ন পথে রে, ওই পথে সহজে কেউ যেতে পারে না।
তুই আমাকে যেতে বলছিস, কিন্তু তোর কৃপা না পেলে আমি যে কখনো আমি গোবিন্দ দর্শনে আমি যেতে পারবো না। তাই রাধে, তোর একটু চরণ ধুলি আমায় দে না রায়। তোর ওই চরণ ধুলি নিয়ে, তোর ওই চরণ ধুলিকে আমি সম্মান করে আমি পিচ্ছির পথকে আমি সচল করে আমি যে গোবিন্দ দর্শনে যাব রে। তুই পিচ্ছির পথকে আমি সচল করে আমি গোবিন্দ দর্শনে যাব। তাই তুলসী বলছে রাধে গো একেবারে দে দে রাধে চরণ ধুলে Yeah.
চরণ ধুলে তুলসী রাধারানীর চরণ ধুলি চাইলেন। রাধারানী বলেন, তুলসী রে তুই চরণ ধুলি নিয়ে
আমার গোবিন্দ দর্শনে যাবি, তবে আমার গোবিন্দ দর্শনে যখন তখন গেলে আমার গোবিন্দকে দর্শন পাবি না। তবে কখন যাবি জানিস? আমার গোবিন্দ দর্শনে যখন তখন গেলে আমার গোবিন্দ দর্শন পাওয়া যায় না। তুই যতই আমার চরণ ধুলি নিস না কেন, তবে শোন, আমার গোবিন্দ দর্শনে যেতে হলে এবার সময় বুঝিয়া সরস হইয়া বলে মিলিবা না গরু কাছে সরস হইয়া মিলিবি না গোরখ। আবার কি বললেন? কিবা চতুর নিকটে কখবি কপটে রাখিব আপন রাখিব আপন নারীর মানে জানো বজায় থাকে না, নারীর মানে জানো বজায় থাকে, বজায় থাকে তুইও নারী আমিও নারী, নারীর মানে জানো বজায় থাকে। আমরা দুজনে গোবিন্দ ভালোবাসি, সময় বুঝে যেমন যাবি। আবার বলছে যে নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী, অর্থাৎ তুইও নারী জাতি আমিও নারী জাতি, তাহলে এক নারীর মান গেলে আর এক নারীর মান, তাহলে মানটা যেন বজায় থাকে। আবার বলছে তুইও নারী, অর্থাৎ তুইও গোবিন্দে আমিও গোবিন্দে, অর্থাৎ তুইও যা আমিও থাক, আমরা দুজনে তো গোবিন্দকে ভালোবাসি, তাই না? তা মানটা যেন বজায় থাকে। আগে কথা বলবি না, গোবিন্দের বদন পানে চাইবি না, চরণ পানে চাইবি। গোবিন্দের চরণের দিকে আগে তাকাবি, তারপরে গোবিন্দের বদনের দিকে তাকাবি। আগে কথা বলবি না, আগে মানটা তো বজায় রাখতে হবে না। আমরা নারী জাতি থেকে আমাকে মান সম্মান নেই, মানটা যেন বজায় থাকে, আগে কথা বলবি না। এই কথাগুলো যখন বললেন বেশ ভালো, ঠিক আছে, আমি আগে কথা বলবো না, মান যেন বজায় থাকে, আমি সে মান রাখবো। তাহলে এবার আমি আসি। এবার তুলসী উলসী মনেতে হরসে, তুলসী উলসী
ওগো যায় তুলসী জীবনে যায় তুলসী গোবিন্দ দর্শন পাবে বলে এবার মনের আনন্দে ওগো যায় তুলসী রাধারের চিন্তা করবে সর্বনা আমি যে উদ্দেশ্য নিয়ে তাকে আমি ডাকলাম যে উদ্দেশ্য নিয়ে আমার গোবিন্দ দর্শনে যাচ্ছে ও তো খালি হাতে চলে যাচ্ছে এখন রাধারানের পিছন থেকে তুলসী ডাকছে তুলসী আরে দাঁড়াও অমনি করে চলে যেতে হয় একটু দাঁড়াও তো তুলসী থমকে নেই তুই আবার পিছন থেকে ডাকলি কেন তুলসী তুই গোবিন্দ দর্শনে যাচ্ছিস খালি হাতে গেলে হয় গোবিন্দ সেবার জন্য কিছু নিতে হবে শোন এই যে কর্পূর মিশ্রিত তাম্বুল তোর হাতে দিলাম তুই অঞ্চলে বেঁধে নি গোবিন্দ দর্শনে গিয়ে কর্পূর মিশ্রিত তাম্বুল আমার গোবিন্দের বদলে তুলে দিবি আর এই মালাখানা তুই আমার গোবিন্দের গলায় পরিয়ে দিবি এবার মনে থাকবে বোঝা বেশ এবার মনে থাকবে তাই রাধারানীর এই যে কর্পূর মিশ্রিত তাম্বুল অঞ্চলে বেঁধে নিয়ে এবার মনের আনন্দে এবার চলছে আমার গোবিন্দ দর্শনে তুলসী যায় রাধে রাধে কে রে কোনটাই গৌর হরিব মধু ওরে পশু পাওয়ার হয় গো এই যে হে রাই এই যে চলো তোরা হরিব হরিব রাধে এই দাও এটা কি করে আসলাম আমি কার মধ্যে কাম হয়েছে মালিক ওগুলো কি করছো ওয়ালপেপার লাগাই উঠাইছি হ্যাঁ উঠাইছি সম্পূর্ণ ওয়ালপেপার ভালো এই যে দেখো তুলসী যায় থমকে থমকে চলে যায় রাধে তুলসী এবার নাচতে 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 গিয়ে দেখবে রাধা কুণ্ডের তীরে আর গোবিন্দ আবার ধুলার মাঝে জয় রাধে দিয়ে ধুলার মাঝে গড়ি দিয়ে গেছে এখন তুলসী দূর হতে যখন লক্ষ্য করেন গোবিন্দের এই অবস্থা এখন তুলসী চিন্তা করলো যে ইচ্ছে তো করছে এখনই গিয়ে আমার গোবিন্দকে তুলে আমি বক্ষ মাঝে চেপে দেব কিন্তু ওই যে রাধারানী বলছে আগে কথা বলবি না নারীর মানটা যেন বজায় থাকে আচ্ছা মা বলেন যিনি গোবিন্দের পথ দেখিয়ে দেয় তিনি কে তিনি তো গুরু নাকি যিনি আমার গোবিন্দের পথ দেখিয়ে দেয় তিনি তো আমার গুরু তাই তো আজকে তুলসীকে কে পাঠিয়ে দিল রাধারানী তাহলে
আজকে তুলসীর গুরু কি হলো? রাধারানী। কিন্তু রাধারানীর যুগে তিনি গোবিন্দ দর্শনে যাচ্ছে। কিন্তু এখন তুলসী চিন্তা করলো, তাহলে আজকে আমাকে পাঠিয়ে দিল রাধারানী, তাহলে রাধারানী হলো আজকে আমার গুরু। তা শাস্ত্রে বলেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারও পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখে তাহারে। এখন তুলসী চিন্তা করলেন, তাহলে গুরু একটু আমার আগে কথা বলবি না, তাহলে আমি কি করবো? একদিকে গুরু আর একদিকে হলো আমার গোবিন্দ। এখন তুলসী চিন্তা করেন আমি এখন কি করবো? তা তুলসী চিন্তা করলেন, তা আমি তো গুরু যদি আমি রাখি তবে তো আমি গোবিন্দ পাবো। এইবার আমি কি করবো? এবারের মতে গুরুই রাখি, এবারে মতো গুরুই রাখি, এবারের মতে গুরুই রাখি, এবারে মতো গুরুই রাখি, গুরু রাখিলে গোবিন্দ পাবো, এবারের মতে গুরুই রাখি, গুরু রাখিলে গোবিন্দ পাবো, এবারে মতো গুরুই রাখি, গুরু রাখিলে গোবিন্দ পাবো, এবারের মতে গুরুই রাখি, গুরু রাখিলে গোবিন্দ পাবো, এবারে মতো গুরুই রাখি। আমি গুরু রাখিলে গোবিন্দ পাবো, এবারের মতে হরি বল, হরি বল, হরি বল। এবারে মতো গুরুই রাখি। তা তুলসী আমার গোবিন্দের সামন্দিক দিয়ে কথা না বলে একটু আপন চরণের নুপুরগুলো বাজিয়ে হন হন করে ওই রাধাকুণ্ডের তীর দিয়ে চলে যাচ্ছে। আর এমন সময় সুবল লক্ষ্য করেছে, সুবল দেখে বলছে এই কানাই, এই কানাই, এই দেখছে দেখছে বলছে কি হলো রে? বলে এই কানাই, বলে কানাই এটা তোর কপাল ভালো, কানাইলে তোর কপাল ভালো, কানাই এটা তোর কপাল ভালো, কানাইলে তোর কপাল ভালো, ওই বুঝি তুলসী এলো, কানাই এটা তোর কপাল ভালো, ওই বুঝি তুলসী এলো, কানাইলে তোর কপাল ভালো, ওই বুঝি তুলসী এলো, কানাই এটা তোর কপাল ভালো। ওই বুঝি তুলসী এলো, কানাইলে তোর কপাল ভালো। এখন গোবিন্দ আমার দেখলাম সর্বনাশ, সত্যি তো তাই, তুলসী হন করে চলে যাচ্ছে। গোবিন্দ আমার ধুলা ঝেড়ে বলছে সর্বনাশ, আয় তুলসী, তুলসী, ও তুলসী। কিন্তু তুলসী যেন শুনেও যেন শুনছে না। ওই যে বলছে আগে কথা বলবি না, এখন বাচ্চাটা রাখতে হবে। গোবিন্দ ডাকছে আর তুলসী হন করে সামনে চলে যাচ্ছে। গোবিন্দ চিন্তা করলেন, তুলসীকে এত ডাকলাম তথাপিও তুলসী আমার ডাকে সাড়া দিল না। এখন গোবিন্দ সামনে, এই তুলসী, সামনে গিয়ে দাঁড়িয়েছে। এত করে তোকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস? এত করে তোকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস? তুলসী বলেন, গোবিন্দ কবার ডাকলে? বলে কেন? যে একবার দুইবার, আমি তিনবার তোকে ডাকলাম, তথাপিও তুই আমার ডাক শুনতে পেলি না। তুলসী বলেন, গোবিন্দ মাত্র তিনবার ডাক দিয়ে তুমি হাঁপিয়ে গেলে, একবার ভেবে দেখো তো গোবিন্দ, এই জগতের মাঝে কত ভক্ত কত কিছু দিয়ে তোমায় ডাকতে ডাকতে তাদের জন্ম সারা হয়ে গেল, ওই তথাপিও তো তুমি তাদের তুমি দেখা দাও না গোবিন্দ। কেউ বা ঘরে, কেউ বা বনে, কেউ বা পথে মাঝে, কেউ বা ধুলার মাঝে গড়িয়ে নিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে ডাকতে তাদের জন্ম সারা হয়ে গেল, ওই তথাপিও তো তুমি তাদের দেখা দাও না গোবিন্দ। আর মাত্র তিনবার ডাক দিয়ে তুমি হাঁপিয়ে গেলে। গোবিন্দ আবার বললেন, তুলসী রে তুই রাগ করিস না, কেন জানিস? এ জগতে সবাই আমাকে ডাকে রে, কিন্তু ডাকতে ডাকতে তারা যে পদ ভুলে তারা অন্য পথে চলে যায়। আমায় তারা ডাকে, কিন্তু ডাকতে 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 তারা পদ ভুলে তারা অন্য পথে চলে যায়। আর অন্য পথে চলে গিয়ে সন্তান হারা পিতার মতন তারা কাঁদতে থাকে রে। আমি কি করে তাদের ডাকে আমি যাই? তবে কথা দিলাম রে তুলসী, এই জগৎ মাঝে যারা দেহ মনপ্রাণ জীবন যৌবন সমস্ত কিছু সবে নিয়ে যারা সব হারায়, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে আমায় ডাকে, আমি কথা দিলাম রে তুলসী, এই জগৎ মাঝে
যে মানুষটার ভালোবাসার মানুষ বলতে কেউ থাকে না এই জগতে মাঝে, যার আপনজন বলতে কেউ থাকে না। আমি কথা দিলাম তুলসী রে, এ জগতে মাঝে, এ জগতে যারে কেহ না, ও তারা জগতে যা, এ জগতে যার কেহ নাই, ও তারে যারা সবে জগতে যাও যারে কেহ না, ও দরিয়ামে আছে যারা সভা তুলসী আমি কথা দিলাম, যারা সব হারায়, যাদের জগতে আপনে বলতে কেউ থাকে না, শেষের দিনে যারা আপনজন মানুষগুলো যখন তারা দূরে চলে যায়, ভালোবাসার মানুষগুলো যখন সবাই দূরে চলে যায়, সেদিন যার কাকার হয়ে যায়। আমি কথা দিলাম তুলসী ভগতের নিদান কালের ভগতের হৃদয়
নিদানে কালে নিদা ওগো আমি শেষের দিনা হরি বল হরি বল হরি বল
জয়রাধ গোবিন্দ আমার বললেন তুলসী রে, আমি কথা দিলাম রে, এই জগতে যারা দেহ মন প্রাণ জীবন যৌবন গোবিন্দ চরণে নিবেদন করে দেয়, শেষের দিনে সেই ভালোবাসার মানুষগুলো ধীরে ধীরে যখন আপনজন থেকে দূরে চলে যাবে, শেষের দিনে সেই নিদান কালে সেই মানুষটার যদি পাশে যদি কেউ না থাকে, আমি কথা দিলাম সেই ভক্তের নিদান কালে একমাত্র সেই ভক্তের নিদান কালে ডাক আমি একমাত্র বালির বলে সেই ভগবানের কান্ডারি হয়ে আমি সবাইকে সেদিন পার করে নিয়ে যাব। তুলসী বল তুলসী তুই কেন এসেছিস? তুলসী চিন্তা করলে রাধারানী আমাকে বলেছে আগে কথা বলতে না করেছে, তাই আপনও গোপন কথা না বলি। তুলসী বলেন গোবিন্দ আমি কেন এসেছি জানো? তবে শোনো, আমি ফুল তুলিতে এসেছি, আচ্ছা বলো তো তুমি কি ফুল তোলো? এই বৃন্দাবনে তুমি ফুল তুলতে এসেছো, বলো দেখি তুমি কি ফুল তুলবে? তা তুলসী বলেন গোবিন্দ আমি কি ফুল তুলি জানো? আমি কৃষ্ণ কলির ফুল তুলে, কৃষ্ণ কলির ফুল তুলে, কৃষ্ণ কলির ফুল তুলে, কৃষ্ণ কলির ফুল তুলে, বলো ভালো বুঝিবে রাজার জি, কৃষ্ণ কলির ফুল তুলে, ভালো বুঝিবে রাজার জি, কৃষ্ণ কলির ফুল তুলে। ও এই কথা, তা তুমি কৃষ্ণ কলির ফুল তোলো, তাই বৃন্দাবনে তো একমাত্র আমি তো কৃষ্ণ কলি, এই বৃন্দাবনে একমাত্র আমি তো কৃষ্ণ কলি। তুলসী বলেন গোবিন্দ এই বৃন্দাবনে তুমি কৃষ্ণ কলি হতে পারো, কিন্তু বর্তমান যে তুমি অবস্থায় দাঁড়িয়ে আছো ওই ঝরা ফুলে চলে না, ঝরা ফুলে চলে না, ঝরা ফুলে চলে না, ঝরা ফুলে চলে না, গোটা ফুলে বসে আছো, ঝরা ফুলে চলে না, গোটা ফুলে বসে আছো, ঝরা ফুলে চলে না। তুলসী ও তুলসী বল না তুলসী তুমি কেন এসেছো? তাই দেখিয়া তুলসী নাগর তুলসী যতনে বসানো কাছে আপনা আকলি কহিবা সকলি রায়ের গমন পৌঁছে। তুলসী রাজনন্দিনী বলে তুলসী কেমন আছে? তুলসী বলেন গোবিন্দ কি আর বলবো রাধারানীর কথা, সে নিঞ্জর মন্দিরে বসে বসে এই যে চম্পক একটা নিজ হাতে 64 প্রকার ভক্তি পুষ্পের একখানা মালা গেঁথেছে, আর এই যে কর্পূর মিশ্রিত তাম্বুল দিয়েছে তোমার সেবার জন্য, তাই অঞ্চল থেকে খুলে নিয়ে আমার গোবিন্দের বদনে কর্পূর মিশ্রিত তাম্বুল বদনে তুলে দিলেন, আর মালাখানা নিয়ে বলে গোবিন্দ এই রাধারানী যতন করে এই মালাখানা গেঁথেছে, এই মালাখানা তোমায় পরিয়ে দিতে বললো, তাই গোবিন্দ এই মালাখানা আমি এবার তোমার গলায় পরিয়ে দেব। হে গোবিন্দ প্রাণ গোবিন্দ ধর ধর মালা পর গলে তুলসনে হোক
আবার সঙ্গে সঙ্গে মালাখানা খুলে এবার অঙ্গে লেপন করছে। তুলসী বলছে, ও গোবিন্দ তুমি কি করছো? রাধারানী এত যত্ন করে মালাখানা কাটলো, আর সেই মালাখানা তুমি অঙ্গে লেপন করছো। গোবিন্দ আমার এসে বললেন, তুলসী আমি এই মালার মধ্যে যে কি করলাম তা তুমি বুঝবে না। এই মালাখানা যখন তুমি নিয়ে গিয়ে ওই রাধারানীর গলায় পরিয়ে দেবে, তখনই বুঝতে পারবে এই মালার মধ্যে আমি কি দিলাম। তুমি আর বিলম্ব করো না, এই মালাখানা নিয়ে গিয়ে রাধারানীর গলায় পরিয়ে দাও। তাই তুলসী বলেন, গোবিন্দ তাহলে তুমি এক কাজ করে তুমি বসে থাকো, সময়ও জানিয়ে শেখরও আছে, কহিতে সমুদ্র বলে সে যে বিনোদিনী আসিবে এখনই গোবিন্দ বসিয়ে রেখে এবার গোবিন্দ প্রসাদী মালাখানা নিয়ে চলে যাচ্ছে যেখানে রাধারানী, আর রাধারানীকে তুলসীকে পাঠিয়ে দিয়ে নিজালয়ে সখীশনে রসবতী রায় কৃষ্ণ অনুরাধনে বাড়িল সদাই। সখীদের সঙ্গে নিয়ে সে বিরহের কথা বলছে রাধারানী, আর এমন সময় দূর হতে দেখলে তুলসী এই মালাখানা নিয়ে হন হন করে চলে যাচ্ছে। আনকালে সুকতা তুলসী আইলা তথা লইয়া পুষ্প গুঞ্জ মালা হয়। তখনই তুলসীর হাতে মালাখানা দেখি রাধারানী চিন্তা করলে সর্বনাশ, তাহলে কি তুলসী কি আমার গোবিন্দ দেখা করতে পারেনি? এই মালাখানা তাহলে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিতে পারেনি? বসে হয় তুলসী, তাহলে কি গোবিন্দের সঙ্গে দেখা হয়নি? এই মালাখানা নিয়ে ফিরে তুলসী বলে, রাধে এতক্ষণ আমার হাতে ছিল তোর হাতের গাঁথা মালা, আর এখন যে আমার হাতে যে মালাখানা দেখছি সে হলো কৃষ্ণ প্রসাদী মালা। এতক্ষণ আমার হাতে ছিল তোর হাতের গাঁথা মালা, আর এখন আমি গোবিন্দকে যখন পড়িয়ে দিলাম, গোবিন্দ আমার অঙ্গে লেপন করে দিয়েছে, এটা হচ্ছে কৃষ্ণ প্রসাদী মালা। তাই রাধে তুই আর বিলম্ব করিস না, দাঁড়াও তোর গলায় একটু মালাখানা পরিয়ে দিই। তাই তুলসী মালাখানা নি বলে ধল মালা করো গলে কৃষ্ণ গন্ধ লেগে আছে, ধল মালা করো গলে কৃষ্ণ গন্ধ কৃষ্ণ প্রসাদী মালা রাধারানীর গলায় পরিয়ে দিল। রাধারানী বলছে, এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, কিন্তু এখন যে আমার জ্বালা আরো বেড়ে গেল, মানে জ্বালাটা দ্বিগুণ হতে লাগলো। আচ্ছা বলেন তো, মানে একটা আগুনের মধ্যে যদি ঘি ঢেলে দেওয়া যায় আগুনটা নিভবে না? আগুনের মধ্যে ঘি যদি যত ঢালবে, ঘি যত ঢালা হবে তত আগুনটা ডাউ ডাউ করে চলবে না? তা রাধারানীর এতক্ষণ ছিল জ্বালা, আর যখন গোবিন্দ প্রসাদী মালা যখন পরিয়ে দিল, এবার সঙ্গে সঙ্গে শুরু হলো বিরহ জ্বালা। বিরহ জ্বালাটা উঠতে লাগলো। এখন বলছে তুলসী রে, আমি যা থাকতে পারছি না, এখন আমার বিরহ জ্বালা শুরু হলো। তুলসী বলছে, এক কাজ কর, তুই কাটতে পারবি? কাটতে পারবি তুই? রাধারানী বলে, সর্বনাশ, কোন দুঃখ নাই জ্বালা নাই, তাহলে কাটবো কি করে? আরে তোকে সত্যি সত্যি কাটতে হবে, কিন্তু ছলনা করে কাটতে পারবি? ছলনা করে কাটতে পারবি তো? আচ্ছা কেন কাটতে হবে কেন? আরে ছলনা করে একটু কাট, না হলে তোকে আর উপায় নেই। আচ্ছা আমার এই কান্নাটা কে শুনবে? আমি যে কাঁদবো ছলনা করে? এমন ভাবে কাঁদে। আচ্ছা বলতো তো শাশুড়ি মা কোথায় আছে? শাশুড়ি মা? হ্যাঁ কোথায়? ও উপরতলায়। ওই উপরতলায়? হ্যাঁ। আর এমন ভাবে কান্নাকাটি করবি যেন সেই কান্নার শব্দটা যেন তোমার শাশুড়ি মা শুনতে পায়। হ্যাঁ, তারপরে দেখবে কি করা যায়। বলছে বেশ, তাহলে রাধারানী এবার ওই তুলসীর কথা মতো এবার কাঁদতে শুরু করলেন। এবার শাসমুখে সাজাইয়া কান্দে বিরহে, শাসমুখে সাজাইয়া
রাধারানী কাঁদছে। আমরা বয়স্ক লোক না। তো রাধারানী কাঁদছে কেমন করে তুমি? এই যে এইভাবে রাধারানী কাঁদছে কেমন করে? শালার সামনে তো এবার রাধারানী ফোন করে দাও। এবার সে তাদের কথা মতো বাবুকে এবার ফোন করে কাঁদতে দাও। শুরু করলে হাউ বাউ করে কাঁদছে। কেরা কয়? তাওই মশাই কেরা কে কাঁদছে? এ তো আমার বৌমার কান্না। এ তো আমার বৌমার কান্না গো। এ তো বললাম সর্বনাশ। এবার কান্নার শব্দ উঠে গেল উপরতলায়। সেই জটিলা আর কান। এখন জটিলা কি করলো যেন লাঠিটা হাতে নিয়ে ওই যে সিঁড়ি বেয়ে বেয়ে নামছে করতে করতে নিচের তলায়। বলছে এই যে বৌমা, বৌমা তুমি কাঁদছো কেন? ও তুমি কাঁদছো? চিন্তা করা যায় ভর দুপুর বেলা বৌমা করে রান্না, তা আবার দিয়ে শুরু করেছে কান্না। এগুলো সহ্য করা যায়? সহ্য করা যায়? আমার কান্তাছে। ও বৌমা তুমি কাঁদছো কেন? আচ্ছা তোমাকে আয়ান কিছু বলেছে? আরে কিছু না। ও আয়ান কিছু বলেন না? এই যে আমার বউ বুঝছেন তো? আচ্ছা বেশ, আয়ান কিছু বলেন। আচ্ছা আমার মেয়ে কুটিলা কিছু বলেছে? ও কুটিলাও কিছু বলে না? তাহলে বুঝতে পেরেছি। আচ্ছা এই যে মায়েরা আপনারা কিছু বলেছেন আমার বৌমা রান্না করুক আর না করুক, আপনারা বলার কে বলেন তো? আচ্ছা বলো তো মায়েরা কিছু বলেছে? মায়েরা কি বলছে? একবার বলছে এদিকে, হ্যাঁ একবার না। মায়েরা কিছু বলেনি? আচ্ছা তাহলে আমার আয়ান কিছু বলে নাই, কুটিলা কিছু বলে নাই, মায়েরাও কিছু বলেনি। তখন কি করলেন জানেন? ও বৌমা একটু আদর করতে আয়, একটু আদর করতে লাগলো। তাই এবার জটিলা এবার বৌমাকে আদর করতে লাগলেন। কিভাবে জানেন? এবার কোলে লইয়া কয় জটিলে কেন কাঁদো মায়? ওই জ্যোতিলে জয়রাধে একটা কথা না বলেও পারছি। আচ্ছা ছেলেকে কারা কারা বিয়ে দিয়েছেন মায়েরা একটু হাত তোলেন দেখি। কোন কোন মায়েরা ছেলেকে বিয়ে দিয়েছেন একটু হাত তোলেন দেখি। রাধে রাধে হাত তোলেন দেখি, অসুবিধার কিছু নেই। ছেলেকে কে কে বিয়ে দিয়েছেন মায়েরা? আচ্ছা বেশ ভালো কথা। আচ্ছা এবার হাত তোলেন যে বৌমা রাগ করলে বৌমাকে কোলে নিয়ে কে কে কোন কোন শাশুড়ি মা আদর করেন একটু হাত তোলেন দেখি। বৌমা রাগ করলে বৌমাকে কোলে নিয়ে কোন কোন শাশুড়ি মা আদর করেন এবার হাত তুলে দেখি। আদর করলে কাকে? আগে হলো শাশুড়ি মা, তাই তো? শাশুড়ি মা নামটা কোথায় থেকে? শাশুড়ি মাকে দেখে বৌমাদের শাশুড়ি যেত, তাই না? ভয়ে শাশুড়ি যেত। আর এখন তো উল্টা, তাই না? এখন বৌমাকে দেখে এখন শাশুড়ি মার শাশুড়ি। হরি বল হরি বল। আদরটা করবে কোথা থেকে? আগেকার দিনে তো এই অবস্থা ছিল। এখন জটিলা চিন্তা করলেন আমার বধূমাতা যখন এত কাঁদছে, তাই এবার কোলে নিয়ে একটু আদর করছে। কিভাবে? কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মায়? ওই জ্যোতিলে এবার চোখে ধরে শেষ না হজনে স্বপ্ন দেখতে পায়।
স্বপ্ন দেখে কেউ কাঁদে? কি এমন স্বপ্ন দেখেছো যে স্বপ্ন দেখে তুমি কাঁদছো? এখন রাধালে বলেন মা আমি কি বলবো, আমি দেখলাম মা আমার করের ভূষণ হারিয়ে গেছে। আমার অবস্থাটা কি জানো মা? আমি বিধবা হয়েছি। আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার কর্ণের ভূষণ নেই, শীতের সিঁদুর নেই। কি বললে বৌমা? তাহলে কি আমার আয়া? হ্যাঁ মা, তোমার আয়া। কি অবস্থা জানো? ভগবতী যদি মারা যাবে তবে মনে কি আমার এ প্রাণ রাখিব মনে। তুমি এমন একটা কুস্বপ্ন দেখলে, আচ্ছা তুমি মঙ্গলামঙ্গল কিছু দেখো না? দেখেছি আমি দেবতার কাছে অনেক কান্নাকাটি করবার পর বললাম হে দেবতা এই বয়সে আমাকে বিধবা করে দিও না। তারপর আমার দেবতা আমার কথা শুনেছে। আমি এর কি কোনো বিধান নেই, এর কি কোনো উপায় নেই, আমার সংসারে তাই মরি ভেবে এবারে রইল পতির সিঁদুরে গতি, তাই মরি ভেবে দেবতা কি বলবে জানো? সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে। তুলসী বচনের সবসখী গণ দেব বুঝিবার তরে, বিধি অগোচর নানা উপচার পূজন ভাজন করে। তাই আদেশ করলেন যে আমি তোমাকে আদেশ করলাম তুমি তাহলে এবার গিয়ে সূর্য পূজা করে এসো। আচ্ছা মায়ের একটু উলুধ্বনি করেন দেখি, রাধে রাধে রাধে। জয় রাধে। আচ্ছা বলেন তো এই যে আমরা উলুধ্বনি করলে, তা উলুধ্বনি করলে কি মঙ্গল হয় না অমঙ্গল হয়? হ্যাঁ কিছু খারাপ হয় না, উলুধ্বনি করলে মঙ্গল হয় না অমঙ্গল হয়? মঙ্গল হয়, কিন্তু আজকে তো অমঙ্গল হয়। কেন বলেন তো? এতক্ষণ কুটিলা ছিল পাশের বাড়ি, যখন উলুধ্বনি করলেন এখন দৌড়ে এসে এখন কুটিলা বাড়িতে যায়। আমার বাড়িতে এত উলুধ্বনি কিসে? কি হয়েছে বলো দেখি? এখন জটিলা বলছে শোন তোর বৌদি একটা কুস্বপ্ন দেখেছে, সূর্য দেবতা করতে পূজা করতে হবে, সূর্যদেবের পূজা করলে তবে সংসারে মঙ্গল হবে। বলছে ও এই কথা? কয়েক জটিলে সব জটিলে কুল থাকারই যত, দাদার কুলে কালে দিতে হয়েছে সবরত। ও বুঝতে পেরেছি। এই যে শোনো তোমরা তো সূর্য পূজা করতে যাবে, আমি কি বলবো জানো? বলে আমিও তোদের সঙ্গে যাবো, তোদের সঙ্গে যাবো, আমি তোদের সঙ্গে যাবো। কেন পূজা না ভানু পূজা, আমিও তোদের সঙ্গে যাবো, আমিও তোদের সঙ্গে যাবো, যাই হোক তুলসী বচনের সবুজ সখীগণা দেব বুঝিবার চলে, বিধি অগোচর নানা উপচার পূজার বাচন চলে। চিনি ফিনি গণার মাখন রসনা রেউরি কদম্ব টিলা, পুরি বুয়া খাজা বেরা সর ভাজা রাধিকা করিয়াছিলাম। ভৌমি লোকে আদি ছিলাম সুগন্ধ মুখর ছাড়ি,
দেবতা পূজনে করিয়া যতন শেখর মিছরে খেরি অগুলো চন্দন ভরিয়া ভজন সুগন্ধ ফুলের মালা অতুল অমূল্য কর্পূর তাম্বুল সাজাল ভজন। আচ্ছা এক কাজ করলে হয় না, এই যে মঞ্চের চতুর্দিকে একটু ঘোরা যাবে না? আচ্ছা কমিটির বাবারা একটু সহযোগিতা করুন মায়েদেরকে, যেন ওনারা এই মঞ্চটাকে চতুর্দিকে একটু 3টা পাক অন্তত ঘুরতে পারে। একটু আপনারা আগে আগে যান, একটা রাস্তাটাকে পরিষ্কার করে দিন। রাধা বিনা
আচ্ছা রাখেন, ডালাগুলো সামনে রাখো, পিঠের সামনে রাখো, রাখো, সবাই লাইন করে বসে একদম পুরো রাখতে তো জয়নাথ। তো এখন এইভাবে সখীরাজ যখন নাচতে নাচতে যখন বনের মধ্যে প্রবেশ করলেন, এদিকে কুটিলা তো কোনোদিন সব বনে যায়নি। এখন কুটিলা গিয়ে বলছে, ও বৌদি, এত সুন্দর বন তো আমি কোনোদিন দেখি নাই। জঙ্গল জঙ্গল জঙ্গল, এমন সুন্দর বন তো আমি কোনোদিন দেখি নাই। এখন সখীরা বলছে, এই কুটিলা, এই বনের মধ্যে জোরে জোরে কথা বলিস না, তুই তো কোনোদিন আসিস না। এই বনের মধ্যে একটা বন দেবতা বলছে, তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে বন দেবতারা দেখতে কেমন, তার স্বভাব চরিত্রটা কেমন? তা বলছে, শোন, এই বন দেবতা দেখতে কেমন জানিস? দাঁতগুলো হচ্ছে ওই যে হাইব্রিড গুলো, দেখো এই সাদা গুলো, দাঁতগুলো হচ্ছে মুলার মতন, আর কানগুলো হচ্ছে ফুলার মতন। বলছে তাই নি? তার স্বভাবটা কেমন? তাহলে শোনো, স্বভাবটা কেমন শোনো। যদি বনের মতো মানুষ পায়, জোরে করে ধরে যায়, মনের মতো মানুষ পায়, জোরে করে ধরে এবারে রাখে তারে জিয়ন্তে মারিয়া, ননদে রাখে তারে জিয়ন্তে মারিয়া। তাই নাকি? ও বৌদি, তাহলে স্বভাবটা এরকম। বলছে হ্যাঁ, যদি অল্প বয়সে যদি কোনো বিধবা তাকে আর ছেড়ে দেবে জনমের মধ্যে হৃদয় মাঝে ধরে রাখ। এই অবস্থার মধ্যে সুনিচিত চমকিত কৃষ্ণগন্ধ আচম্বিত আসিয়া পড়িল নাসিকা। কৃষ্ণের যে অঙ্গের একটা গন্ধ, সেই গন্ধের কুটিলার নাকের মধ্যে প্রবেশ করেছে। যখন নাসিকায় প্রবেশ করেছে কুটিলা, বলছে ও বৌদি, বলে আমায় ধরেছে 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 ধরেছে। তাই চলিতে না চলে পা, অবশ্য হইল পা, ঘরে গিয়ে রাধিকার পায়। রাধারানীর চরণ ধরে, ও বৌদি, আমার মনে হয় ওই বন দেবতা বুঝি আমায় ধরেছে। তাই বৌদি, ও বৌদি, আমায় বাঁচাও বাঁচাও, বৌদি, আমায় বাঁচাও বাঁচাও, এ ধরো বিপদ আছে, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। তুমি আমায় রক্ষা করো। শোনো, একটা বন দেবতার একটা নিয়ম আছে। এই বন মাঝে তুমি যদি কোনো আপন জনকে যদি বন দেবতার চরণে সঁপে দিতে পারো, তাহলে বন দেবতা তাকে ধরবে, তোমায় ছেড়ে দেবে। এখন কুটিলা বললো, এই বনের মধ্যে তাহলে আমি আপন জন কাকে পাবো? হ্যাঁ, মনে পড়েছে, আমার তো আপন জন বলছে বৌদি আছে। বলছে ও বন দেবতা, বলে আহা মায়ের চাহান ও বৌদি, কুটিলা তুমি বিলম্ব করো না। ঠিক আছে, তুমি আমাকে সঁপে দিল তো। শোনো কুটিলা, তুমি ঘরে যাও, 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 ঘরে যাও।
এবার একে ভাগিয়ে দিলেন, ঘরে চলে গেল। কাকা যাও, দেবতে বিন্দাস বিচিত্র ঝুলনা করিলা রচনা সুগত ভোগ কুলো মূলে। বলে বলো হরি বল। এদিকে একটা বিচিত্র একটা ঝুলন তৈরি করবে। আচ্ছা আপনার ঝুলন ঝুলাবেন। আচ্ছা বলে এবার সকিরা উঠে দাঁড়ান দেখি। এদিকে একটা দল আর এদিকে একটা, দুইটা দলে ভাগ হয়ে যাবে। আচ্ছা আমার এদিকে যারা আছে এরা হলো রাধারানীর দল, আর এদিকে আমার ডান দিকে যারা আছে এরা হলো আমার কৃষ্ণের দল, নাকি? এখন দুই দলের মধ্যে বলছে, এখন সখীরা বলছে, এরা বলছে আমি আগে দুলাবো, আমরা আগে দুলাবো, আমরা আগে দুলাবো। না আমরা আগে দুলাবো, হয়ে গেছে দেখবেন তো, ওটা হবে না, আমরা আগে দুলাবো, দাঁড়াও দাঁড়াও, আমরা আগে দুলাবো, আমরা কৃষ্ণ বলতে আমরা আগে দুলাবো। দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করো না, আমি বিচার করে দিচ্ছি। আচ্ছা বলো কি বিচার? এখন বড়াই করে বলছে তোমরা চিন্তা করো না, আমি তো আছি নাকি? এবার এই খেলার মধ্যে আমি রেফারি করবো। এক টাকা হবে। ভিডিও হইতেছে না, না হইতেছে, আমরা টুটবো না ভিডিওটা, মধ্যে মধ্যে ঘুরে দিবা। আঙ্গো কাছে নাই তোমরা রাধা পূর্ণ নাকি তাহলে অন্য নামাই দিয়ে আমরা যাই, এই লেন্সে তো সামনে দেখা যাবো না। তাহলে নামাই দিয়ে আমরা যাই। আচ্ছা রাধা পক্ষ তোমরা তোমরা কোন হেড নেবে না টেল নেবে? আচ্ছা রাধা পক্ষ নিয়েছে হেড, তাহলে তোমরা হলো টেল, তাই তো? এবার দেখা যাক কি হয় নাকি। এখন বড়াই বুড়ি এবার কড়ি উড়ি দিলেন, কড়ি তো নাই, আমি টাকা উড়ি দিচ্ছি। বলি এত বলি বুড়ি উড়াইলা করি, এত বলি ঘুরি উড়াইলা করি, এত বলি বুড়ি উড়াইলা করি। এবার দৌড়াবে আগে, এবার দুলাবে আগে, এবার দুলাবে আগে। জিতে গেছে। হবে না, হবে না, আম্পায়ার ঘুষ খেয়েছে, দেখলেন? আম্পায়ার ঘুষ খেয়েছে, এটা হবে তাহলে কি না। এবারে হবে নাকি? একবারে হয় নাকি? হ্যাঁ আচ্ছা সেমি ফাইনাল ফাইনাল আছে না? তাহলে এখন কি করবে? এত বলি বুড়ি উড়াইলা করি, এত বলি ঘুরি উড়াইলা করি, এত বলি বুড়ি উড়াইলা করি। এত বলি ঘুরি উড়াইলা করি, এবার দৌড়াবে আগে, এবার দুলাবে আগে, এবার দুলাবে আগে। রাধা পক্ষ জিতে গেল, এবারও হেড উঠে গেছে। সর্বনাশ। ও মা, দেখলেন তো কৃষ্ণ পক্ষে যারা, তাদের মনটা কেমন খারাপ। বলে হারুয়া কানাই হেরে গেল। আচ্ছা মায়ের মালিকের বলতো ব্রাহ্মণ বরণের ধুতিটা তো জানেন কেমন নাকি? বাড়িতে বাবারা যখন পয়সা করে না, ওই দোকানদারকে কাপড়ের দোকানে গিয়ে বলে দোকানদার ভাই ওই ব্রাহ্মণ বরণের একটা ধুতি দাও তো। আর দোকানদার কি বলে জানো তো? ওটা আমার জানা আছে। ব্রাহ্মণ বরণ তো ধুতি আমার তো জানা আছে, কারণ ওটা ধুতি বড় হবে না, কোষা হবে তো কাঁচা হবে না, কাঁচা হবে তো কোষা হবে না, কোচা হবে তো কাঁচা হবে, কাঁচা হবে তো কোচা হবে না। তা ধুতিটা এরকমই হয়। তা এখন ওই গোবিন্দ আবার কোচা দিচ্ছে তো কাঁচা হচ্ছে না, কাঁচা দিচ্ছে তো কোচা হচ্ছে না। হরি বল হরি বল। এই অবস্থায় দাঁড়িয়েছে। এখন গোবিন্দ আবার ওই অবস্থায় ধুতিটা পরে নিয়ে লইয়াপতি হইয়া যদি আইলা দিবেন ঘরে, লইয়াপতি হইয়া যদি আইলা দিবেন ঘরে, লইয়াপতি হইয়া যদি আইলা দিবেন ঘরে, লইয়াপতি হইয়া যদি আইলা দিবেন ঘরে। এবার পূজার সজ্জা দেখে দিছে সংসারে করে, এবার পূজার সজ্জা দেখে দিছে মন সংসারে করে, এবার পূজার সজ্জা দেখে দিছে মন সংসারে করে। এবার পূজার সজ্জা দেখে দিছে মন সংসারে করে। জয় রাধে। নতুন ব্রাহ্মণ তো এখন যে পূজার সজ্জা করে দেখছে। শোনেন মা, আমি একটা কথা বলছি। আচ্ছা আপনার বাড়িতে যখন ব্রাহ্মণ আসছে, আপনি পূজা করেন, আপনি
ব্রাহ্মণ বরণে যে ধুতিটা আনেন সেই ধুতিটা পরে কি ব্রাহ্মণ পূজা করেন আপনার বাড়িতে? আপনারা নিয়ে এসেছেন ব্রাহ্মণ বরণের জন্য। এখন নতুন নতুন ওই বঙ্গের কিছু দক্ষিণবঙ্গের কিছু কীর্তনীয় আসে, ওই মহিলা কীর্তনীয় তারা ওই শাড়িটাকে ধুতি পরে, তাদের তো কাঁচা নাই। তা আমি তো ধুতি পরেই আছি নাকি, তাহলে আমি শাড়িটা পরবো কেন? ব্রাহ্মণকে আপনি শাড়ি পরাতে পারেন? ব্রাহ্মণ পরবে ধুতি, তা আপনি নিয়ে এসেছেন শাড়ি, তা আমি শাড়িটা পরতে গেলাম, আমি তো ধুতি পরাই আছে নাকি। এখন বিষয়টা হলো ব্রাহ্মণ বরণের জন্য আপনারা নিয়ে এসেছেন। তা আপনার বাড়িতে পূজা করেন ব্রাহ্মণকে, আর সেই ধুতিতে পরে কি পূজা করেন? পূজা করেন, এটা ব্রাহ্মণ বরণের জন্য আপনারা নিয়ে এসেছেন। আমি কেন ওটা করতে যাবো? আমি একটা আপনার হাতে দিবেন, আমি মন্ত্র করবো, তারপরে আমাকে আপনার কষ্ট করে আপনার বস্ত্রটা আমাকে দান করবেন। তো যাই হোক, আগে আমি যখন করবো তখন ক্ষীরে নাড়ু দেখে বটু পাখি বারংবার, ফিরে লালু দেখা বটু পায়ে বারংবার, আইসে সবে পূজা দিতে রইতে নারিয়া, আইসে সবে পূজা দিতে রইতে নারিয়া, আইসে সবে পূজা দিতে রইতে নারিয়া। আইসে সবে পূজা দিতে রইতে নারিয়া। হরি বল, হরি বল। এখন বলছে যে এই পূজা তোমরা দেরি করো না, পূজা করতে হবে তাড়াতাড়ি। ক্ষীরের নাড়ু দেখছে তো, এখন লোভ লেগে গেছে। এখন সখীরা জিজ্ঞাসা করছে, আচ্ছা ব্রাহ্মণ একটা কথা বলি, বলে বলো। আমরা তো জানি ব্রাহ্মণরা দেখতে একটু ভালো হয়, ফর্সা লাল টুকটুকি, তা তুমি এত কালো কেন গো? এখন সখীরা জিজ্ঞাসা করছে, ব্রাহ্মণ তুমি এত কালো কেন? এখন গোবিন্দ আমার ব্রাহ্মণ বেশে বলছে, শোনো, কালো কালো বলো না গো ও গো অ্যালার্জি, কালো কালো বলো না গো ও গো অ্যালার্জি, আমি করবো কি? বিধাতা করেছে কালো, আমি করবো কি? এই যে তোমরা লেখাপড়া করো নি, যে কানাকে কানা বলিও না, খোড়াকে খোড়া বলিও না, তাহা বলিলে তাহাদের প্রাণে দুঃখ দেওয়া হয়। আমি না একটু কালোই হলাম, তার জন্য অমন করে বলতে হবে হরি বল, হরি বল। তাই অস্থির যাওয়া দেখিল দিদি মদক দিলা করি, আসন বসন ভূষণ দিয়া, এবার ব্রাহ্মণ বরণে করে। যারা যারা বস্ত্র এনেছেন এবার বস্ত্রগুলো হাতে নিন, বস্ত্র নিয়ে হাতে নিয়ে দাঁড়ান। আমি যা যা মন্ত্র বলবো আমরা সবাই মিলে সেই মন্ত্রগুলো বলবো। এসো এসো চন্দন গন্ধ পুষ্পে মাঘ মাসে মুরাবাড়ি হরি মন্দির নাম যজ্ঞ সূর্য পূজায় বস্ত্র আলতা সিঁদুর দক্ষিণা সমেত পুষ্পাঞ্জলি নমো 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 নমো।
দর্শন কাবড়ে পছন্দ করো অভ্যন্তর সূচি বিষ্ণু 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 যাই হোক সবার প্রথমে আমরা গুরু পূজা করবো, তারপরে আবার হবে গোবিন্দ পূজা, তারপরে আমরা করবো সূর্য পূজা। সবাই মিলে একটু ফুল হাতে নিন, যাদের হাতে ফুল নাই আপনারা মনোফুল দিয়ে আপনারা আগে পুষ্পাঞ্জলি করবেন। সবাই মিলে আগে গুরু পূজা করবো। বলুন গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর গুরুদেব গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী শ্রী গুরুবে নমো নমো। এবার ফুল আবার হাতে নিন। এসো এসো সচন্দন গন্ধ পুষ্পে শ্রী শ্রী গুরুবে নমো 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 নমো। আবার এবার তাহলে গোবিন্দ পূজা হবে। বলুন নমো নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্হিতায় চ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমো। জিজ্ঞাসা করো এবার সবাই মিলে বলুন কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত সবাই মিলে ফুল হাতে নেবেন। এবারে আমরা সূর্য পূজার উদ্দেশ্যে আমরা পুষ্পাঞ্জলি করবো। যাদের হাতে ফুল নাই আপনার মনোফুল নিয়ে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন। জবা কুসুম মহাদূতি সর্বপাপস্মি দিবাকর ওম সূর্য দেবায় সূর্য দেবায় সূর্য দেবায়
কয় মালিক মালিক জুন না জানি আমি মালিক সিঁদুর একটা দাও এই দা হয়েছে সিঁদুর করে সান জুন করো মালিক সান জুন দিয়ে সবাই দিয়ে নেবো সিঁদুর আপনারা নিয়ে নেন ওইটা সবাই কিন্তু বলিয়ে দিন আর এখানে যারা আছে আপনারা সবাই দিন তোমরা সিঁদুর করো গো ও গো ব্রজবালা তোমরা সিঁদুর করো গো ও গো ব্রজবালা সিঁদুর করো সিঁদুর করো সুখে থাকো গো আত্মা পারো সিঁদুর পারো সুখে থাকো গো দয়ালটা করো সিঁদুর করো সুখে থাকো গো সিঁদুর করো গো ও গো ব্রজবালা এই যে সূর্য পূজা হয়ে গেল তোমরা দক্ষিণা দাও গো দক্ষিণা দাও গো সূর্য পূজায় দক্ষিণা দাও গো সূর্য পূজার দক্ষিণ দাও সূর্য পূজার দক্ষিণ দাও পূজার দক্ষিণ দাও সবা সেরে দিয়া মধু করে আশীর্বাদ সবার শিরে দিয়া কত করে আশীর্বাদ জনমে আয়তে হইয়া থাকো গো জনমে এলে মনে রাজ্য পুরুষ সবর মনে রাজ্য পুরুষ সবর নৈবত প্রসাদ কিছু থাকো দৈবত প্রসাদ কিছু থাকো থাকো তোমরা সুখী হইয়া মনে জনে থাকো তোমরা সুখী হইয়া